নিজেই ঘোষণা করছেন, এ হাবিব, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে এই জমিন বানাতাম না। এ হাবিব, আমি যদি তোমাকে না বানাইতাম আমি আসমান তৈরি করতাম না। এ হাবিব, আমি যদি তোমাকে তৈরি না করতাম তাহলে জান্নাত আর জাহান্নাম বানাইতাম না। শেষ পর্যায়ে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ হাবিব, আমি যদি তোমাকে না বানাইতাম আমি যে আল্লাহ নিজের নামটা আমি ঘোষণা করতাম না। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যে আল্লাহ, এই আমি আল্লাহ শব্দটা কোনোখানে আমি ঘোষণা করতাম না। কিন্তু যাহা কিছু আমি হাবিব বানিয়েছি সব তোমার রহমতে এবং তোমার খাতিরে, তোমার ওসিলা দিয়ে, মানে কি তোমারই জন্য আমি বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কার জন্য বানিয়েছেন? শুধুমাত্র আমার নবীর খাতিরে, নবীর প্রেমে, নবীর মোহাব্বতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন তো নবীর মোহাব্বতে। আল্লাহ তাআলা এই জমিন ও আসমান, নদী নালা, জান্নাত জাহান্নাম যা কিছু তৈরি করেছেন সব কিছু আমার নবীর মুহাব্বতে, নবীর প্রেমে পড়ে বানিয়েছেন। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইতাআত করতে চাও, তোমরা যদি আমার পেরোই করতে চাও, আমার কথা মতো চলতে চাও, তাহলে আমার হাবিবের কথা মতো চলো। আমার নবীর কথা মতো চললেই আমি আল্লাহর কথা মতো চলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা মানুষ নবী কি জিনিস এখন বুঝতেই পারছি না। কিন্তু সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবারা নিজের কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবারা হাদিসের মধ্যে বর্ণিত করেছেন, মানে বর্ণনা করেছেন যে নবীর এক একটা জিনিসের জন্য, এক একটা অঙ্গের জন্য, নবীর এক একটা ইস্তেমাল করা জিনিসের জন্য সাহাবারা পাগল হয়ে যেতেন। যে নবীর যদি একটা কাপড় চিরে পড়ে যায় তাহলে ওই কাপড়টা যেন আমি পাই, যদি আমি পেয়ে যাই তাহলে আমার ভাগ্যটা খুলে যাবে। কথা বোঝা যাচ্ছে? নবীর যদি এক ফোঁটা হাত দিয়ে পানি পড়ে, উজু করেছেন তো নবী আমার উজু বানিয়েছেন, ওই উজুর ফোঁটার যদি পানিটা পড়ে আর ওই পানিটা যদি কোনো সাহাবী দেখেছেন যে আমার নবীর হাত থেকে পড়ছে, তাহলে ওই পানিটাকে মাটিতে পড়তে দেয়নি, কি করেছে? নিজের হাতটা লাগিয়ে দিয়েছেন আর নিজের চেহারার মধ্যে লাগিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? কেন জানেন? নবীর দেহ থেকে কোনো জিনিস যদি এক ফোঁটা বের হয়েছে তাহলে সেই ফোঁটাটা, সেই জিনিসটা মানুষের জন্য শেফা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? শেফা, মানে ওষুধের মতো কাজ করেছে। আপনার একটা বেমারি হয়েছে, তো কারো একটা বেমারি হয়েছে, অসুখ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা থুতু মুবারক নিয়েছে, ওই থুতু মুবারকটা লাগিয়ে দিলে পরে আপনার সমস্ত বেমারি ঠিক হয়ে গেছে। তার জন্য একটা ছোট্ট বাংলা কবি লিখছেন, কি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যে ঘাম বেরোতেন, ঘাম জানেন তো, আমাদের যদি ঘাম বের হয় সেই ঘামটা গন্ধ হয় না ভালো? এই মানুষের ঘাম দুর্গন্ধ হয় না? কিন্তু আমার নবীর দেহ থেকে যে ঘামটা বের হয়েছে ওটার দুর্গন্ধ নয়, ওটা কি হয়েছে? মুস্কে আম্বার। সেন্ট জানেন? মুস্কে আম্বার। দুনিয়ার মধ্যে যত সেন্ট বিক্রি হচ্ছে মুস্কে আম্বার সেন্টের আগে কোনো সেন্ট নয়। বলছে ওই মুস্কে আম্বারের থেকেও বেশি সেন্ট আমার নবীর ঘামের মধ্যে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্যই বলছেন, শুনুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আমার সঙ্গে বলার চেষ্টা করবেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। জনমানো শুনো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চান নবী গো, আমি যে তোমার প্রেমে কতটা পাগল শোনো, আমি তোমার প্রেমে এতটাই পাগল যে আমি ওই আপনার মদিনার মসজিদে খুতবা দিতেন, যখন এই মসজিদে খুতবা হয় না আমাদের মসজিদে, এই খুতবা আরবি খুতবা পড়ার আগে একটু বক্তব্য হয় কিনা, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যখন খুতবা দিতেন ওই খুতবাটা পড়তেন আরবি খুতবাটা এবং কি বক্তব্য দিতেন, তখন ওই লাঠিটা মানে খেজুর ডালটা হাতের মধ্যে নিয়ে খুতবা দিতেন। যেই দিন আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, সেই দিন ওই আপনার উস্তুনে হান্নানা খেজুর ডালটা কি করছে শুনুন কি বলছে, এই আপনার ছন্দের মাধ্যমে শুনতে পাবেন বুঝতে পারবেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুদমা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুদমা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। কি করছেন? নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তো গাছ কাটতেছে, আমরা মানুষ নবীর জন্য কাঁদি না। কি বলছেন? গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম।